এই মেয়ে, শেষ পর্যন্ত আমাকে বালিশ বানিয়ে ফেললে। অয়নের মনে হলো নীলাকে ডেকে তুলে দিতে। অয়ন নীলাকে ডাকার জন্য নীলার দিকে তাকাতেই অয়নের চোখ দুটো হাটকে গেল নীলার মুখটার উপর। অয়নের সময় যেন থমকে গেল। এক দৃষ্টিতেই অয়ন চেয়ে রইল। জানালা দিয়ে চাঁদের রূপলি আলো এসে পড়েছে নীলার মুখের উপর। তাতে নীলাকে আরো মায়াবী লাগছিল। অয়নের মনে হলেও এই পথ যেন না শেষ হয়, অনন্তকাল ধরে চলতে থাক আমাদের এই ভ্রমণ। আমি চেয়ে থাকতে চাই এই মায়াবী মুখের দিকে। অয়ন চেয়ে রইল নীলার মুখের দিকে। সকালে সূর্যের সোনালি আলো নীলার মুখের উপর পড়তেই নীলার ঘুম ভেঙে গেল। নীলা ঘুম ঘুম চোখে চোখ খুলে অবাক হয়ে গেল। নীলার প্রথমে মনে হলো কি কোথায় আমি। তখন মনে পড়ে গেল সবকিছু। নীলা খেয়াল করে দেখে সে অয়নের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাসের অনেকেই এখনো ঘুমিয়ে আছে। নীলা তাড়াতাড়ি করে উঠে নিজের সিটে ঠিক হয়ে বসলো। নীলা মনে মনে ভাবলো, অনেক বড় বাছা বেঁচে গেছি। বচ্চাটা আমার আগে জেগে ওঠেনি। আমার ঘুমানো নিয়ে আবার খোঁটা দিত, বলতো আমি ইচ্ছে করে তার বুকের ওপর ঘুমিয়েছি। অয়নের ঘুম ভাঙতে নীলার দিকে তাকিয়ে বলল। শুভ সকাল। নীলা মনে মনে বলল, বেটা তুই আশেপাশে থাকলে সকাল দুপুর রাত কখনো আমার শুভ হবে বলে মনে হয় না। নীলা একটু হেসে বলল। শুভ সকাল। 10টার দিকে বাস থামলো। একে একে সবাই নেমে পড়লো। নীলা আর অয়ন বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে যেয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে বাইরে চলে এলো। তারপর একটা সিএনজি নিয়ে হোটেলের দিকে রওনা দিল। অয়ন আগে থেকে এই হোটেলে দুটো রুম বুক করে রেখেছিল। হোটেলে এসে অয়ন রিসেপশনে কথা বলার পর একটা কাগজে কয়টা সিগনেচার করতে হলো। তারপর একটা লোক অয়ন আর নীলাকে 3 তলায় নিয়ে এলো। দুটো পাশাপাশি রুম, একটা অয়ন একটা নীলার। লোকটা রুমের দরজা খুলে দিয়ে দুজনের কাছে দুটো চাবি দিয়ে নিচে চলে গেল। অয়ন নীলার দিকে তাকিয়ে বলল। হোটেলের নিয়ম কানুন কি জানো? মানে কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে। নীলা অয়নকে থামিয়ে দিয়ে বলল। আপনার কষ্ট করে আর ভাষণ দেওয়ার দরকার নেই। আমি এই প্রথমবার আসিনি। তাহলে তো ভালো। তারপর অয়ন নিজের রুমে ঢুকে গেল। নীলা তার রুমে। অয়ন ব্যাগ রেখে পোশাক চেঞ্জ করে বাথরুমে যেয়ে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বাথরুম থেকে বের হয়ে একটা ট্রাউজার আর একটা নেভি ব্লু কালারের টি শার্ট পরে চুরি চিউনি করে রুম থেকে বের হলো। এখন নিজেকে একটু হালকা লাগছে। হায়ন ভেবেছিল নীলাকে নিয়ে বাসে করে গেলে বেচারি নীলাকে একটু প্যারায় ফেলা যাবে। কিন্তু অয়ন এখন বুঝতে পারছে তার খোঁড়া গর্তে সে নিজেই পড়ে গেছে। অয়ন রুম থেকে বের হলো। এখন কিছু খেয়ে এসে শান্তিতে একটা ঘুম দিতে হবে। বাসে ঠিকমতো ঘুমাতে পারেনি। আর ঘুমালো কখন? সারারাত তো নীলার দিকেই চেয়েছিল। নীলার কথা মনে হতেই অয়ন ভাবল দুজনে একসাথে গিয়েই খেয়ে আসা যায়। অয়ন নীলার দরজায় নক করলো। নীলা মাত্র গোসল করে বাথরুম থেকে বের হয়েছে। একটা টাওয়াল পরে আছে নীলা। আয়নায় সামনে দাঁড়িয়ে ভেজা চুলে তোয়ালে জড়া ছিল। তখন কেউ দরজায় নক করে। নীলা ভেতর থেকে বলল,